আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শনিবার রাত বের হয়ে গেলাম আবারও ট্যুরে যাচ্ছি আজকে কুমিল্লাতে। রাস্তায় পড়লো রেস্টুরেন্টটা, যেই পরিমাণ কুয়াশা, অনেক ক্ষুধা লাগলো, ভাবলাম খাবারটা খেয়ে থামি। এটা হচ্ছে কুমিল্লা যেতে পড়বে আপনার রেস্টুরেন্টটা মিয়ামির পাশেই। ওদের খিচুড়ি একটা আমরা অর্ডার করেছি। খিচুড়িটা আমরা কেমন হয় সেটা আপনাদের কাছে শেয়ার করব। সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। হোটেলটা দেখতে অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম মনে হচ্ছিল। বাইরে যতগুলো গাড়ি দেখলাম কিন্তু ভিতরে অতগুলো মানুষ দেখলাম না। তখন আমি গার্ডকে জিজ্ঞেস করলাম, ভাই এতগুলা গাড়ি বাহিরে কিন্তু মানুষগুলা কোথায়? বললো, ভাইয়া ম্যাক্সিমাম যাত্রী নামায় দিয়ে আসছে আর ম্যাক্সিমাম আসছে মানুষ। আমি যাক বললাম মাশাল্লাহ, ওকে ঠিক আছে ভাইয়া। এখন দেখি খিচুড়িগুলো চলে আসছে। আসার পর খাওয়া দাওয়া করে অর্ধেক খাওয়া শেষ। তারপর মনে পড়লো ক্যামেরা বের করে ভিডিও না ছবি না তুলতে হবে। খাবার দেখেন অর্ধেক শেষ, এখন আমি ভিডিও করতেছি। দুইজন নিয়েছে চিকেন খিচুড়ি, দুইজন আমি নিয়েছি বিফ খিচুড়ি। আলহামদুলিল্লাহ খিচুড়ি খেয়ে বের হলাম। বাইরে একদম অন্ধকার, কোনো শ্যুট আসতেছিল না। অলরেডি চলে আসছি দেখতে দেখতে আমাদের কুমিল্লা চান্দিনাতে টান দিয়ে চলে আসছি। বাইরে কুয়াশার কারণে ভিডিও করতে পারি নাই। আসার আগে কিছু পটেটো চিপস থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আসলাম এবং কুয়াশাগুলো দেখতে পাচ্ছেন কীভাবে উঠতেছে। এই হচ্ছে আমাদের মঈন ভাইয়ের স্বর্ণকারের গ্রামের বাড়ি। অসংখ্য সুন্দর, 3টা রেডি বাড়ি, 2টা ফাঁকা পড়ে আছে। সে জিজ্ঞেস করতেছে কোনটায় থাকবেন। আমরা বললাম, ভাই যেটাতে মানুষ থাকতেছে সেটাতেই থাকবো। সে বললো আচ্ছা ঠিক আছে চলেন। ছাদও আছে, ছাদে গাছপালা আছে এবং বাড়িতে কি নাই, পুকুর আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, বড়ই গাছ আছে। ওই যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, বড়ই, চেয়ারে বসে বসে বড়ই খাওয়া যাবে। ছাদে চেয়ার নিয়ে বসবেন, গাছ থেকে বড়ি ছিঁড়বেন আর খাবেন। ভাই বলতেছে চেয়ারে বসে বসে আমরা বড়ি খাইছি ছোটোবেলায়। এবং যেই ঠান্ডা কুয়াশা, আর কি বলবো, দেখতেই পারতেছেন আপনারা, একদম ডিপ ফ্রিজের ভিতর মনে হচ্ছে আছি। খুবই আনন্দ লাগতেছে। সপ্তাহে 6 দিন দোকানদারি করার পর যখন একদিনের জন্য বের হই, খুবই আনন্দ লাগে, খুবই মজা লাগে। আর আপনারা দেখতে পারতেছেন আমরা আলহামদুলিল্লাহ খুব মজা করতেছি এবং ঠান্ডার ভিতর তো আলহামদুলিল্লাহ অনেক মজা করতেছি। রাস্তার কিছু ফুটেজ দিচ্ছিলাম, রাস্তায় দেখেন কি অবস্থা। আসার সময় কিছু ফুটেজ দিলাম। রাস্তায় তো ঢাকার ভিতরে খুব ভালোই লাগতেছিল যখন ঢাকাটা আমরা ত্যাগ করতেছিলাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর ঠান্ডা। যত ভিতরে ঢুকতেছি অত ঠান্ডা পড়তেছে, যত ভিতরে ঢুকতেছি তত ঠান্ডা পড়তেছে। এবং হাইওয়েতে তো বাসের কথা বললেই নয়। বাসগুলো হাইওয়েতে তো দেখেনি কী করে। আমরা বাইক, ছোট বাইক, এই 2টা বাইক মিলে আমরা 4 বাইক, 2 বাইকে 4 জন গিয়েছি আমরা। সবাই ভালো চালাতে পারি আমরা আলহামদুলিল্লাহ, তার জন্য আমাদের রাস্তায় কোনো প্রবলেম হয় নাই। খুব সুন্দরভাবে চলে আসছি। সবাই ভলভোটার সাথে সাথে টাইনা চলে আসছে আলহামদুলিল্লাহ। আর রাস্তার ভিতর কোনো প্রবলেম হয় না। এই যে যখনই ঢুকছি যত ভিতরে ঢুকি অত কুয়াশা বাড়তেছে, ঠান্ডা বাড়তেছে। দেখতে পারতেছেন কী পরিমাণ ঠান্ডা বাড়তেছে। আমি তো আবার চিপা চাপা দিয়ে দিতে ভালো লাগে, তাই চিপা চাপাটা মেরে দিলাম। যে রিক্স, সবাই বলে রিক্স, এত রিক্স নিও না, কিন্তু যাক মাশাল্লাহ, যেই কাজ আমরা যাচ্ছি, যে উদ্দেশ্যে যাচ্ছি, যেন আল্লাহ ঠিকঠাক মতো আমাদের পৌঁছায় দেয়। এবং আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে আগেই যে পরিমাণ কুয়াশা, রাস্তায় ভিডিওটা করতে পারিনি। তারপরও 2টা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম আপনাদেরকে, যাতে দেখেন রাস্তার অবস্থাগুলো কি। রাত্রে যারা ট্যুর দিতে বের হচ্ছেন তারা একটু সাবধানে বের হবেন, একটু শীতের কিছু নিয়ে বের হবেন। রোড কিন্তু পুরো একদম ডিপ ফ্রিজের মতো। দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর একটু বের হলাম, দেখি পুরা ভিজা, বাইক ভিজে একদম শেষ, কুয়াশায় একদম ভিজে গেছে। আমাদের হচ্ছে এই যে নদী, পুকুর, যে গাছ দেখতে পাচ্ছেন, ডাব গাছে ডাব রয়েছে, পাড়ার মানুষ নাই। পেয়ারা গাছে পেয়ারা রয়েছে, পাড়ার মানুষ নাই। নাস্তা করতে বের হলাম সকালবেলা। বের হয়ে দেখতেছি কয়টা বাজে। বের হয়েছে অনেকক্ষণ আগেই, টাইম দেখতেছি অনেকক্ষণ পর। টাইমও, ঘড়িও ঠান্ডা চালু হতে চাচ্ছে না, ঘড়িও ঠান্ডা চালু হচ্ছে না। দেখতেছি 7:44 বাজে সকাল। খুব এনজয় করতেছিলাম আমরা, খুব এনজয় করেছি, অনেক মজা করেছি। এবং আমরা এখন আসছি রাজবাড়িতে, এলাকার ফেমাস একটা বাড়ি। এটা হচ্ছে পুরাতন আমলে রাজাবাসা থাকতো এখানে। এখন কেউই থাকে না, রাজাবাসার কোনো বংশধরও নাই। এটা হচ্ছে এখন কিছু আমাদের হিন্দু ধর্মীরা, তারা একটু ভিতরে পূজা উৎসব করে তারা। এটা হচ্ছে আমাদের স্বর্ণকার যে তাদেরই মানে তার জায়গার ভিতরে আছে এখন বর্তমানে। বাড়িটা অনেক পুরাতন এবং এখানে পুরাতন বাড়ির টাইলসগুলো হচ্ছে অনেক সুন্দর, দেখতে পারতেছেন কত বছর আগের এখনও টিকে আছে, কি মজবুত করেই না বানানো হয়েছে। জি, অনেক সুন্দর বাড়িটার ফুল ফুটেজটা আমি দিচ্ছি আপনাকে, দেখতে পারেন একদম ফুল ফুটেজ। এখানে রাজারা থাকতো অনেক প্রাচীন আমলে। সিঁড়িগুলো দেখতে পারতেছেন। এবং এটা হচ্ছে মঈন ভাইয়ের বাড়ির ছাদের সিঁড়ি। এখন আমি দরজাটা খুলবো ছাদে ঢোকার জন্য, আপনাদেরকে দেখাবো। সকালবেলা উঠে আমি ছাদে চলে গেছি, কারণ রাত্রেবেলা ছাদটা এমন সুন্দর দেখতে পারতেছিলাম না, তার জন্য দিনের বেলা চলে আসছি। ছাদটা সুন্দরভাবে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো।
দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ছাদটা অনেক সুন্দর। আর বড়ই গাছের বড়িগুলো দেখাচ্ছি আমি আপনাদের, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, ভাবতেছেন ভাই মিথ্যা বলতেছিলেন। না, সত্যি বলতেছিলাম। আপনার চেয়ারে বসে বসে বড়ি খেতে পারবেন। হ্যাঁ, এখানে দাদু হচ্ছে সুপারি দিয়ে রাখছিল শুকানোর জন্য। আর বড়িগুলো মাশাআল্লাহ 1 মাস পর খাওয়ার উপযোগী হয়ে যাবে। আশা করি 1 মাস পর যদি আল্লাহ বাঁচায় ইনশাআল্লাহ এসে বড়িগুলো খেয়ে যাব। আমাদের ব্লগ যারা নিয়মিত দেখতেছেন আলহামদুলিল্লাহ, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। নতুন বানাচ্ছি ব্লগগুলো, আপনারা সাপোর্ট দিবেন। আমরা পরিবেশটাকে ধরে রাখতে চাচ্ছি, যাতে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর পরিবেশ আছে, আমাদের কৃত্রিম গাছ নয়, আমাদের প্রাকৃতিক গাছ রয়েছে অনেক সুন্দর। আর এখানে নিঃশ্বাসগুলো নিয়ে মনে হচ্ছে এত ঠান্ডা নিঃশ্বাস, এত সফট, মানে খুবই ভালো লাগতেছে, ফ্রেশ অক্সিজেন এক কথায়। জি, গ্রামের মানুষরা তার জন্য একটু 2 দিন হলো বেশি বাঁচে শহরের মানুষ থেকে। বাড়ির ছাদটা খুব সুন্দর ছিল, আমাদের সব কিছু ছিল, গাছপালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নিচে বড়ইগুলো, এটা হচ্ছে লেবু, আর হচ্ছে নারিকেল ডাব পড়ে আছে, খাওয়ার মানুষ নাই, পুকুরে মাছ আছে, ধরার কেউ নাই। দেখতে পারতেছেন আপনারা, সব মানে এভরিথিং রয়েছে। আসলে গ্রামের পরিবেশটাই এরকম যে সব কিছু রয়েছে কিন্তু খাওয়ার মানুষ নাই। আর শহরে মানুষ অনেক আছে কিন্তু খাবারের জিনিসগুলো নাই। দেখেন ছাদটা কি সুন্দর, ছাদে যদি চেয়ার ফালিয়ে আপনার চেয়ারে বসে বসে গাছ থেকে টেনে টেনে বড়িগুলো ছিলেন, আর যে শুকনো মরিচ লবণ দিয়ে মাখায় নিয়ে আসেন, মাশাআল্লাহ, মুখে তো পানি এসে পড়ছে ভয়েস দিতে দিতে। যাক, অল ওভার খুব 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 এনজয় করেছি আমরা, খুব মজা করেছি। আসলে শহরে থেকে যখন গ্রামে আসি অবশ্যই মজা তো লাগবেই, স্বাভাবিক এটা। আর বাইরে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর ঠান্ডা, নিঃশ্বাসটাও খুব ভালো লাগতেছে, ফ্রেশ অক্সিজেন। যাক, আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, যে পরিমাণ সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের যে পরিমাণ সাপোর্ট দিতেছেন তার জন্য খুব কষ্ট করে রেগুলার ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা অলওয়েজ আমাদের পাশে থাকেন, সাপোর্ট দেন, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। জি, কুমিল্লাবাসীদের, চান্দিনাবাসীদের খুব ভালো লাগলো, সবাই খুব মিশুক সবাই। আমরা আলহামদুলিল্লাহ এখন রওনা দিয়ে দিব, চলে যাচ্ছি। এখন আমরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছি, আমরা এখন মেঘনা ব্রিজে আছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই। আলহামদুলিল্লাহ, ট্যুরটা ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।